স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো ভ্যানিলা আইসক্রিম। এটা একটা রিকোয়েস্ট রেসিপি। আর গরমকালে কে না আইসক্রিম খেতে ভালোবাসে বলুন। আর ঘরে বানানো আইসক্রিম একদম দোকানের মতোই হয়, আর দোকানের চেয়েও ভালো টেস্ট হয়, আর খুব সহজেই বানানো যায়। মোটে 3টে ইনগ্রেডিয়েন্টস লাগে আর আইসক্রিম বানানো যায়। চলুন শিখিয়ে দিই ভ্যানিলা আইসক্রিম কি করে বানাতে হয়। দেখে নিন কি কি লাগছে। আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি। ফ্রেশ ক্রিমের এখানে বড় প্যাকেট নিয়েছি আমি, কিন্তু তার থেকে আমি 200 গ্রাম ইউজ করেছি। এটা আমি হোমমেড কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্স, এতে ভ্যানিলা ফ্লেভারটা আসবে। আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে আইসক্রিমটা বানিয়েছি, যেহেতু আমরা আইসক্রিম মেকার ছাড়া বানাচ্ছি। কিন্তু আপনারা যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে মিক্সিতেও ট্রাই করে দেখতে পারেন। সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সিতে দিয়ে 15 থেকে 20 মিনিট ঘুরিয়ে নেবেন। আচ্ছা, আমি ফার্স্টে ক্রিমটা বার করে নিয়েছি। 200 গ্রাম মতো আমি এখানে ক্রিম নিয়েছি। আমি এখানে বাটিতে কিছুটা বরফ জমিয়ে নিয়েছি। এই বরফের ওপর ক্রিমের বাটিটা বসিয়ে বিট করব, কারণ তাহলে ভালোভাবে ক্রিমটা আমার বিট হবে। বরফটা যাতে তাড়াতাড়ি গলে না যায় তাই একটু নুন ছড়িয়ে দিলাম। দেখুন, এরম বরফের বাটির ওপর বসিয়ে যদি বিট করেন তাহলে ক্রিমটা খুব সুন্দরভাবে ক্রিমের মতো একদম ফ্লাফি ফুলে উঠবে। আমি এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ক্রিমটাকে ফেটিয়েছি। দেখুন, ক্রিম আর কনডেন্স মিল্কটা ঠান্ডা ইউজ করবেন। এটাকে আমাদের মোটামুটি 10 মিনিট মতো এইভাবে ফেটিয়ে যেতে হবে, যতক্ষণ না দেখবেন ক্রিমটা ডাবল সাইজের হয়ে যাচ্ছে, মানে ফুলে ফেপে উঠছে। ইনগ্রিডিয়েন্টস কত কি পরিমাণ নিয়েছি, ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, দেখে নেবেন। দেখুন, 10 মিনিট বাদে আমার ক্রিমটা কতখানি ফেপে ফুলে উঠেছে। এইভাবে বিট করতে হবে। দেখুন, একদম ক্রিমটা কি সুন্দর ফেপে গেছে, ওই বরফের ওপর বসিয়ে করেছি বলে। নাহলে ক্রিম যত এরম বিট করতে থাকবেন, গরম হতে থাকবে, তখন কিন্তু ক্রিমটা একদম জলের মতো মেল্ট হয়ে যাবে, তখন আর ভালোভাবে এরকম ফুলবে না। যত ফুলবে তত আইসক্রিম কিন্তু আপনাদের ক্রিমি টেক্সচার আসবে। এবার এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি। আমার এটা হোমমেড কনডেন্স মিল্ক। হোমমেড কনডেন্স মিল্কটা মেলানোর পর আমি এখানে 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা যদি ভ্যানিলা ফ্লেভারটা বেশি ভালোবাসেন তাহলে আরেকটু পরিমাণ দিতে পারেন। সেটা একটু টেস্ট করে দেখে নেবেন মিষ্টি আর ভ্যানিলার ফ্লেভারটা ঠিকঠাক মতো আপনার আছে কি না। সেটা যখন সব মিশানো হয়ে যাবে তারপর একটু টেস্ট করে দেখে নিতে পারেন। ওগুলো দিয়ে আবার কিছুক্ষণ, মানে 2 থেকে 3 মিনিট আমরা এটাকে বিট করে নেব। এখন আর বেশি বিট করব না, মোটামুটি 2 থেকে 3 মিনিট বিট করে নিলেই হবে। মিষ্টি যদি বেশি দিতে হয় তাহলে আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দেবেন, দিয়ে এইভাবে বিট করতে পারেন। মোটামুটি আমাদের বিট করা হয়ে গেছে। দেখুন, এরকম টেক্সচার আসবে, একদম সুন্দর ক্রিমি টেক্সচার এসছে। একটুখানি টেস্ট করে আমি দেখছি মিষ্টি আর ভ্যানিলা এক্সট্রাক্টটা একদম পরিমাণ মতো হয়ে গেছে, ঠিকঠাক মতো। এবার আমি আইসক্রিমের বাটিতে পুরে, যে বাটিটা এয়ারটাইট বাটি নেবেন কিন্তু অতি অবশ্য, যাতে বাইরের কোনো গন্ধ না যায় আর ভ্যানিলার গন্ধটাও যাতে না বেরিয়ে যায়। বাটিতে কেকে দিয়ে আমরা এটাকে মোটামুটি 8 ঘন্টার মতো ফ্রিজার করব, মানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। 2 ঘন্টা পর বার করে আমরা কিছুটা নেড়ে দেবো, কারণ হচ্ছে নাহলে বলে যে আইসক্রিমের ভেতরে বরফ জমে যায়। সেই জন্য 2 ঘন্টা পরে আমরা এরমভাবে বার করে একটুখানি নেড়ে দেবো ভেতর থেকে, যাতে এয়ার না জমে যায়। দিয়ে আবার এটাকে সমান করে এবার ফ্রিজে রেখে আমরা 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো, যতক্ষণ না আমাদের আইসক্রিমটা ভালোভাবে জমে। দেখুন, আমার 8 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করেছি, একদম সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। এবার এই আইসক্রিমটা স্কুপ করার সময় চামচ দিয়েই করুন বা যাই দিয়েই করুন, যদি না ভালো মতো স্কুপ হয় তখন আপনারা একটু গরম জল করে নেবেন। গরম জল গ্লাসে দিয়ে তার মধ্যে ওই স্কুপ বা চামচটা ডুবিয়ে তারপর আইসক্রিমটা তুলবেন, তাহলে খুব সুন্দরভাবে আমাদের গোল করে স্কুপ করা যায়।
আমি তো স্কুপ দিয়ে করেছি, আপনারা চাইলে গোল ধরনের এরকম চামচ ব্যবহার করেও এটা করতে পারেন। গরমকাল ভীষণ গরম পড়েছে, এরকম আইসক্রিম বানিয়ে বাড়িতে রেখে দেবেন, দেখবেন এমনি চুরি হয়ে যাচ্ছে। আমার তো চুরি হয়ে যায়, আর ভীষণ বাচ্চারা ভালোবাসে। দেখুন কি সুন্দর, একদম দোকানের মতো, দোকানের চেয়েও ভালো লুক এসছে আর ভীষণ টেস্টি হয়েছে। আপনারা একবার আমাকে ট্রাস্ট করে বানিয়ে দেখবেন এই আইসক্রিমটা। আর এই আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম দিয়ে কত রকম রেসিপি করা যায় আপনাদের আমি আস্তে আস্তে সব শেখাবো। দেখুন আমি দুরকমভাবেই পরিবেশন করে দেখিয়েছি, একটা হচ্ছে প্লেটে আর একটা হচ্ছে আমার আইসক্রিম বাউলে। এই আইসক্রিমটা শুধুও খেতে ভালো লাগে, আর না হলে হার্সি সিরাপ দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে, চকলেটের একটা ফ্লেভারও আসে। যেরকম খুশি আপনারা খেতে পারেন, আমি দুরকমভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। আমি আর থাকতে পারিনি, একটুখানি টেস্ট করে আপনাদের দেখিয়েই দিলাম। ভীষণ টেস্টি হয়েছে, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। টাটা বন্ধুরা।